হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। এখন দিয়ে দিব চিংড়ি মাছের মাথা। আমি মাথা ফেলে দিই, কেটে নিয়েছি। এখানে দিয়ে দেবো হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। কিছুটা গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিব শাক। আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। শাক দিয়ে কষিয়ে নিব। এটা কষিয়ে নিব। আমি কিন্তু শাকে কোনো পানি দিইনি, দেখেন কতটা পানি হয়ে উঠে গিয়েছে। এই পানিতেই শাক সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। কথা বলার সময় দেখা যায় অনেক কথা ভুল বলে ফেলি, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় সাধারণভাবে রান্না করার চেষ্টা করি, জানি না আপনাদের কেমন লাগে। তবে এভাবে খেয়ে দেখতে পারেন, মাশাআল্লাহ খুবই মজাদার হয়। লবণও চেখে দেখলাম, মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে। তো যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খাননি আমার ভালোবাসার আপুরা এভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখা যাচ্ছে সাধারণ রান্না ঠিক আছে, কিন্তু ভালোবেসে সাধারণ রান্নাটাই অসাধারণ হয়ে ওঠে। হয়ে গিয়েছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। তো দেখেন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে, লবণ চেখে দেখলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী একটি রেসিপি নিয়ে।